সবগুলা ইলেকট্রিশিয়ান দেন কেমন ক্লিন করে পরিষ্কার করে, সবগুলা ইলেকট্রিশিয়ান দেখেন যেটা মাস্ট ভিডিও তুলে ধরি। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো আপনাদের একজন ইলেকট্রিশিয়ান হয়ে আপনি এখন কি করছেন ভাই? ভাই আমি এখন ভিতরে কাজ করতেছি, ঘাস মাস বাড়তেছি, কাম তো এখন ভিডিও চলবে না, কিসের কাম তো এই ভিডিও? হ্যাঁ, এটা তো একটা কথাই, এটা তো একটা কথাই। আপনারা এক ইলেকট্রিশিয়ান হয়ে আপনারা ঘাস কাটেন, এটা কি মেনে নেওয়া যায় ভাই? ভাই করাই নিতে হবে, এটা এসে গেছে, মনে করার কিছু নেই ভাই, কাজ করা লাগবো, বাড়ি টাকা পাঠাইতে হইব, পরিবার পরিজনকে ভালো রাখতে হইব, এটাই আমাদের ছেলে মানুষের প্রতিজ্ঞা। আচ্ছা, আপনি ঈদের ছুটি পাইছেন কয়দিন ভাই? ভাই ঈদের কোনো ছুটি নাই, একদিন ঈদের দিন নামাজ পড়ছি, ওইটাই ছুটি। ঈদের পরের দিন আপনাদের কাজ করেন, আপনার কি কষ্ট হয় না ভাই? কষ্ট তো হয়, মনে করেন বাড়ির কথা মনে পড়ে, সবাই কথা মনে পড়লে তার করার কিছু নেই। এটাও তো একটা ইলেকট্রিশিয়ান এখন গাছ জমায় ভাই, আপনার অনুভূতি কি একটু প্রকাশ করবেন? অনুভূতি ভাই কি বলবো ভাই, ইলেকট্রিশিয়ান হয়ে ভাই যদি আমার ঘাস কাটতে হয় তাহলে ভাই আর কি দুঃখের বিষয় আর কিছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কি আপনি বলতে চান টেকনিশিয়ান? ভাই আর কিছু বলতে চাই না ভাই, কষ্টের কারণে ভাই আমার কথা আসে। দেখেন ভাই একজন ইলেকট্রিশিয়ান কিভাবে গাছ একসাথে জমা করছে। পরে ঈদের বদ্ধ দিব না, ঈদের বদ্ধ না দিয়ে আমাকে দিয়ে সাফ করা, পরিষ্কার করা, ঈদের কোনো ছুটি নাই। ইলেকট্রিশিয়ান হয়েও দেখলেনই তো, সকালে আমরা গাছ কাটলাম, গাছ বাঁচলাম, গাছ একসাথে জড়ো করলাম। এখন ভাই লাস্টে কোম্পানির ভিতরে দেখেন আমরা কি দেখছেন ভাই, এটাকে বিদেশ, মানে বিদেশে যারা আসতে চান শুনলো যাতে কাজ শিক্ষা করে আপনি বিদেশে আসবেন। আপনি যত ইলেকট্রিশিয়ান হন না কেন, তার সাথে দেখবেন কত রকমের কাজ আপনি করা লাগবে ভাই, বলার বাইরে। আপনার যত বেশি কাজ শিক্ষা আসতে পারেন অতই ভালো। কারণ দেখেন আমরা এখানে ইলেকট্রিশিয়ানে কাজ করি, কাজ করলে কি হবে ভাই, আমরা তো এখন দৌড়াদৌড়ি করতেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। অতএব আপনারা যত বেশি কাজ শিখে আসতে পারে এই জন্য ভালো। কারণ কি আর করবো ভাই, দুঃখের কথা ঈদের ভাই পরের দিনে আমরা কামলা দিই ভাই, দেন ভাই দেখছেন ভাই, আমি এখন কামলা দিই। ঈদের ভাই পরের দিন কোম্পানি থেকে মানুষকে ছুটি দেয় 1-2 দিন, কিন্তু আমাদেরকে কোনো মতন ঈদের নামাজটা বললাম, নামাজ পড়া শেষ করে পরের দিনে আমরা এখানে দেখেন কিরকম করে কামলা দিচ্ছে, আপনারা নিজ ভাই, এটা কিন্তু বাস্তব। আপনারা যারা প্রবাসে আসতে চান অবশ্যই যত বেশি পারেন অত বেশি কাজ শিখে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা দেশে প্রবাসে টিকে থাকতে পারেন। আনাইতে দেখবেন অল্প সময়ে আপনারা জোরে পড়ে যাবেন, এটা কিন্তু বাস্তবতা, আপনারা জেনে নিন। কাজ মাস শেষ করে রুমে গেলাম, রুমে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম এই কোম্পানির ভিতরে। এখন আবারও আমরা পরিষ্কার করা কাজ শুরু করে দেব। আমি বারবার আগেও বলছি, আবারও বলছি, আপনারা যারা প্রবাসে আসবেন বেশি করে কাজ শিখে আসার চেষ্টা করবেন। এখানে এক কাজের কোনো ডিমান্ড নাই ভাই। আপনি ভাই যতই ইলেকট্রিশিয়ান থাকেন না কেন, যতই এই কাজ জানেন না কেন, আপনাকে ইত্যাদি সকল কাজ করা লাগবে। আপনি এক কাজে কখনো থাকতে পারবেন না, এটাই বাস্তব। আমার কথা যদি বিশ্বাস না হয় আসেন দেখেন, তখন আপনারা বুঝবেন, তার আগে আপনারা বুঝতে পারবেন না। দেখেন এই একজন খাওয়া দাওয়া শেষ করে ভিতরে এসে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ভাই কি আর করবো ভাই, দুঃখের কথা, কথা তো বলা শেষ নাই ভাই। আদার্স যত ওয়ার্কার বা মানুষজন আছে বাঙালি যারা কাজ করে, তারা দেখেন এখানে কি করছে, আসলে বুঝতে পারছেন। যার যার কাজের পজিশনে ওরা চলে গেছে, অলরেডি ওরা কাজ শুরু করে দিছে। আর কি অবস্থা আমি বুঝছি। আর একটু আপনাদেরকে দেখাই অন্য মানুষরা এখানে কি কাজ করে। এটা দেখেন আর এক বড় ভাই এখানে সিমেন্টের কাজ করছে, এটা নাম কি সেটা তো আর ভেঙে বলতে হবে না, আমার চেয়ে ভালো আপনারা জানেন। কি করেন? ও এই কথা, মিয়া মিয়া আপনারা তো দেখলেন ওই এই বড় ভাইয়া এখানে কি কাজ করছে। দেখেন কাজের কি ফিনিশিং, প্রবাসের কাজ আর বাংলাদেশের কাজ আকাশ পাতাল বেশ কম। আপনারা অবশ্যই দুজি ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। আমি চাই না আর কি দেখাবো, শুধু এটার ভিতরে মিশিংপত্র মিশিংয়ের শেষ নাই আর কি। দেখেন
এমনিই দেখবেন সব কিছু পরিষ্কার ঝিলিক মারে, তারপরেও আমাদেরকে ছুটি না দিয়া বলে এগুলি পরিষ্কার করার জন্য। খাই আর কাম নাই ভাই, বাঙালিদেরকে বসায় কখনো স্যালারি দিবে না।